টাটা। সকালে ঘুম থেকে উঠেই বরমশাইকে রান্না করে দিয়েছি, আর ওই যে উনি টিফিন বক্স রেডি করে নিয়ে নিজেও রেডি হয়ে চলে যাচ্ছে অফিস। বরমশাই চলে যাওয়ার পরে আমি শুরু করে দিলাম আমার ঘরের কাজকর্ম। প্রথমেই চলে আসলাম বিছানাটা তুলতে। ঘরে আর কি যা কাজকর্ম থাকে সকালবেলায় সেগুলোই। আর এখানে এখনও পর্যন্ত বেডটা কেনা হয়নি, তো কিনে নেব কয়েকদিনের মধ্যেই। তো যতদিন না কেনা হচ্ছে এইভাবেই আর কি বিছানাটা পেতেই শোবো, যেরমভাবে আগে থাকতাম। তো তারপর আর কি বিছানাটা তুলে নিয়ে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, জানো তো। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, জামা কাপড়ও তুলে নিয়েছি, মানে আগের দিন যে জামা কাপড়গুলো রাখা ছিল সেগুলো তুলে নতুন জামা কাপড় আবার মানে অন্য জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এই ব্যালকনির এখানটা আগের দিন ওই এসির ওই নোংরাগুলো অনেকটা পড়েছিল, তো ভাবলাম যে চলো ওগুলোও পরিষ্কার করে নিই। করে নিয়ে এবারে চলে আসলাম ঘরটা মুছতে। তো আমার আপাতত সকালের সমস্ত কাজ শেষ, এবার স্নান করে পুজোটা দেব। আর এখানে কি জানো তো, মানে ভোলে বাবার পুজো যেভাবে করছি আর কি, মন দিয়ে একটু পুজো করি, সেভাবে ফুল তো পাওয়া যায় না, যা পাই আর কি। স্নান পুজো সেরে এই বসলাম। আর নতুন বাড়িতে আজকে মানে আজকে আমি একা, বরমাসি আজকে অফিস গেছে। আজকে এই বেশ কাজ বাজ করে দিনটা ভালোই কেটে যাচ্ছে। এখানে এই যে পুজো দিয়ে দিয়েছি, এখন ব্যালকনির সামনে বসে বসে হাওয়া খাচ্ছি। আর এইদিকে দেখো, আমি কবে যে র্যাকগুলো আসবে, 8 তারিখ আর 9 তারিখ ডেট, মানে কবে আসবে আর কবে এই জায়গাটা গোছাবো আমার আর ভালো লাগছে না। মনে হয় কালকে থেকে আজকে পর্যন্ত বরমাসিকে মানে 50 থেকে 100 বার বলে দিলাম যে কবে একটা আসবে আর কবে আমি এগুলো গোছাবো। ভালো লাগছে না একদমই ঘরটা এরমভাবে রাখতে। এরমভাবে ভালো লাগে বলো? কার ভালো লাগে এরমভাবে রেখে দিই? তো আসুক, র্যাকগুলো আসলে যেদিন আসবে একদম ঝটপট করে সেদিনই গুছিয়ে নেবো। আর কি, এখন তো আমার আর কোনো কাজ নেই, রান্নাও হয়ে গেছে, সমস্ত কাজ হয়েই গেছে। এখন একটু বসে বসে ফোনই দেখি, আর কি করবো। আর কেউ কেউ জানো তো, মানে সেগুলো অ্যাকচুয়ালি আমার পরিচিতের মধ্যেই আছে। কেউ কেউ আমি শুনতে পাচ্ছি যে তারা বলছে, যেহেতু সারাদিন ভিডিওই করে, তো তারা শুধু ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখে না, তারা প্লিজ আমার ইউটিউবের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমি কাজ করি কিনা। আর আমার ঘরে কোনো কাজের লোক নেই, আর আমার বরমাসি রোজ অফিস যায়, তো নিশ্চয়ই ও কাজগুলো করে দিয়ে যায় না। আর কাজের লোক নেই মানে তার মানে আমাকেই কাজগুলো করতে হয়। তো আমি কাজ করে তারপরেই আর ডেইলি ব্লগ বানাই, তো সেইগুলো আমি যেগুলো ইউটিউবে দিই সেগুলো কিন্তু আমার ডেইলি ব্লগের মানে কাজকর্ম এইসব দিয়েই। আর ইনস্টাগ্রাম ফেসবুকে যে আমি রিলসগুলো বানাই ওগুলো কিন্তু আমি আমার কাজ করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আমার মানে বরের জন্য বউয়ের কর্তব্য পালন করে তারপরেই আমি বানাই। তো একটু বুঝে শুনে কথা বলো, ঠিক আছে? আর কিছু বলবো না। তো চলো এখন আমি বসে থাকি। আর হ্যাঁ, আমি এখন ফোনই দেখবো। দুপুরে খাওয়া দাওয়া করে বসেইছিলাম, তারপর চলে এলো একটা পার্সেল। তো পার্সেল আমি কি অর্ডার করেছিলাম জানো তো? এই দুটো আর কি তেলের জার। তো সেগুলো নতুন অবস্থাতে আর কি আমি বের করে ধুয়ে রেখে দিচ্ছি, তাহলে শুকিয়ে নিলে পরে আমি তেলটা ওর মধ্যে ঢেলে রাখতে পারবো। তারপরে বললাম এই যে এই সাইডটা তো এখনও গোছানো হয়নি, তোমরা তো জানোই, আমি ভিডিওতে অনেকবার বলে ফেলছি এই কথাটা। আসলে কী বলো তো, এই জায়গাটা গুছাতে না পারলে আমার নিজেরও শান্তি হচ্ছে না। তো এই কালো ব্যাগটা বের করলাম, এটা তোমাদের মানে যারা আমার ভিডিও রোজ দেখো তারা এই ব্যাগটার সাথে পরিচিত। মানে ডেইলি ইউজের জিনিসপত্রগুলো আর কি, জামা কাপড়গুলো এই ব্যাগটার মধ্যে আমি রাখি। আর যেগুলো রোজ ইউজ হয় না সেগুলো আমি ট্রলি ব্যাগগুলোর মধ্যে রেখে দিই। তো সেটাই আর কি করছি। এটা করে নিয়ে বিকেলবেলায় চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো ভাবছি চলো একটু ভেজ মানে নিরামিষ খিচুড়ি আজকে করে নিই। তো বরমাসেও ফোন করলো, ও বেরিয়ে পড়েছে, মানে বেরিয়ে পড়েছে কি অলমোস্ট চলেই এসছে আর কি বাড়ির কাছাকাছি। আর তোমাদেরকে এই যে দেখাচ্ছিলাম, এই যে তেলের জার দুটো কিনেছি। আর গতকাল যে গেছিলাম না শপিং মলটায়, তো সেখান থেকে এই যে কন্টেনারগুলো কিনে এনেছি 99-এ, বেশ সস্তায় পেয়েছি। তো চলো দেখালাম, এবার রান্নাটাও সেরে নিই। চলে এসেছি। দেখ মুখটা কেমন করছি। জুতো বাইরেই রেখে দেবে তো? বাইরে রেখে দিচ্ছ, সকালবেলায় যখন বেরোবে তখন কিন্তু আগে জুতোটা একটুখানি উল্টে ঝেড়ে নিয়ে তারপর করবে, সেটা যেন মনে থাকে। কি এনেছিস? কি দেখি কি এনেছে আমার জন্য, মনে হচ্ছে একটা ছোট বাচ্চাদের জন্য। অসুস্থ সময় আবার চনাচুর নিয়ে এসেছি। তুমি খাবে এখন? হ্যাঁ, ওকে। তখন তো দেখলে বর্মাশা অফিস থেকে চলে এসছে, এসে কিছুক্ষণ বসে থাকা হলো, বাড়িতে কথা হলো, গল্প হলো। এখন খেতে বসেছি। আর খেয়ে দিয়ে না কালকে রাতের মানে কালকে সকালে কি রান্নার আয়োজন করবো, করে তারপর শুয়ে পড়বো। কারণ সকালবেলাতে ঘুম থেকে উঠতে হয়। আর আমি আজ ভাবছি যে আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপরেই শোবো একেবারে। তো কি খাচ্ছি রাত্রেবেলা চলো দেখাই।
আমরা তো গরম গরম খিচুড়ি খেতে থাকি, তো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।